আজ আমরা দেখে নেব ইউনিওয়ে এক্সপন অর্থাৎ ONU কাম রাউটার কিভাবে কনফিগার করতে হয়। আমরা যখন ইউনিওয়ে এক্সপনকে কনফিগার করতে যাই তখন ইউনিওয়ের গেটওয়ে ধরে যখন আমরা লগ ইন করি তখন আমরা অনেক সময় পাসওয়ার্ডের গরমিল করে ফেলি, ঠিক বুঝতে পারি না কোন পাসওয়ার্ডটা দেব। তো আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আপনি ইউনিওয়ে এক্সপনকে কিভাবে কনফিগার করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হন অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি অন করে দেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SM A to Z Tech। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আমি এখানে একটি ইউনিওয়ে এক্সপন নিয়েছি। এই ইউনিওয়ে এক্সপনের মডেল হলো 301 VPW। আমি প্রথমে ডিফল্ট যে পাসওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7 8 এই পাসওয়ার্ড দিয়ে আমি আমার মোবাইলটিকে এই ডিভাইসের সাথে কমিউনিকেট করে নেব, অর্থাৎ কানেক্টেড করে নেব। তারপর দেখুন এখানে ডিফল্ট আইপি আছে, এখানে 192.168.1.1 এই আইপি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ওকে, অর্থাৎ প্রথমে আপনাকে কী করতে হচ্ছে 192.168.1.1 এই আইপিটি আপনাকে ডিফল্ট একটি ব্রাউজার খুলতে হবে, যে কোনো ব্রাউজার খুলে অ্যাড্রেস বারে টাইপ করবেন। আমি এখানে টাইপ করলাম। দেখুন টাইপ করার পর ফ্রন্ট পেজ, যে ইউনিওয়ের এক্সপনের যে ফ্রন্ট পেজ সেটি এখানে শো করছে। এখানে আমরা ইউজার আইডি দেবো অ্যাডমিন, পাসওয়ার্ড দেবো ছোটো হাতের অর্থাৎ স্মল লেটারে STD ক্যাপিটালে ONU I0I, অনেকে ভুল করে 101 দেন, এখানে ভুল হয়। তারপর কী হবে, স্পেশাল যে ক্যাপচা কোড সেই ক্যাপচা কোড দিয়ে আমি এখানে এন্টার করব। এন্টার করার পর আমি এখানে জাস্ট লগ ইন। ওকে, লগ ইন করার পর দেখুন একটি এরকম ইন্টারফেস এসেছে। প্রথমে আপনাকে দিতে হবে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ পুরনো যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা কি না STD ছোটো হাতের ক্যাপিটালে ONU I0I এটা দিলাম। তারপর আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে। নতুন পাসওয়ার্ড দেবেন আপনি আপনার পছন্দ মতো, অর্থাৎ এই পাসওয়ার্ডটা যেটা দেবেন নেক্সট টাইম আপনি কিন্তু এন্টার করার সময়, ঢোকার সময় এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে, যেটা আপনি এখন নতুন দিচ্ছেন আপনার পছন্দ মতো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাকে যে পাসওয়ার্ডটা নতুন দিচ্ছেন সেটা কিন্তু পুনরায় সেম আপনাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ এন্টার করতে হবে। দুবার ধরে আপনাকে এন্টার করতে হবে সেই নতুন পাসওয়ার্ডটি। আমি এখানে দিয়ে দিলাম, আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পর জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন, আর কিছু না। অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখুন আপনাকে পুনরায় আপনি যে নতুন পাসওয়ার্ড দিলেন সেই নতুন পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে আবার পুনরায় লগ ইন করতে হবে। আমি এখানে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে আবার ভিতরে প্রবেশ করব। ক্যাপচা কোডটা দিয়ে দেবো। ক্যাপচা কোড এখানে দিয়ে দেবো আমি, দেওয়ার পর জাস্ট আপনি লগ ইন করবেন। লগ ইন করলাম। এই দেখুন আমরা ভিতরে যে মেন ইন্টারফেস আমরা এখানে প্রবেশ করেছি। এখানে প্রথমে যাব আমরা নেটওয়ার্কে। এই নেটওয়ার্কে ক্লিক করব। নেটওয়ার্কে ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে আমরা সিলেক্ট করে নেবো, এখানে ব্রিজ আছে, এটা করবো রাউটার অর্থাৎ ROUTE। তারপর দেখুন এখানে আছে স্ট্যাটিক, আমরা এখানে স্ট্যাটিকটা সিলেক্ট করব। স্ট্যাটিক অপশন সিলেক্ট করার পর আপনাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে যে আইপি দেওয়া হয়েছে সেই আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, DNS, অল্টারনেট DNS নিখুঁতভাবে আপনাকে এন্টার করতে হবে। গেটওয়েটা বসিয়ে নেব 10.6.4.1, তারপর DNS বসাবো 10.10.0.1 এবং সবশেষে অল্টারনেট DNS, এটা গ্লোবাল থাকে আমাদের 8.8 বসিয়ে। এরপর আমরা নিচে এই ল্যান যে ইয়েগুলো আছে পরপর টিক করে দেবো, সিলেক্ট করে নেব পরপর। তারপর জাস্ট নিচে সেভ, এই প্রতিটা ঘর আমরা টিক মেনে দেবো। টিক করার পর নিচে সেভ করব। সেভ করার পর দেখুন আমরা যে ইন্টারফেসটা পাবো একদম উপরে চলে যাব। এখানে আমরা বাঁ দিকে দেখুন খেয়াল রাখবেন, জাস্ট আইপি ডিটেলস এন্টার করার পর আমরা যাব WLAN এখানে সিলেক্ট করব। LAN সিকিউরিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন এখানে চলে যাব সিকিউরিটি। সিকিউরিটি কি, এটা কি কাজ করবে না, আমরা যখন যে কোনো ওয়াইফাই সংস্পর্শে আসি আমরা আমাদের ডিভাইসে দেখবেন সেই ওয়াইফাইটা শো করে নামটা, অর্থাৎ সেই ওয়াইফাইয়ের নামটা শো করে তার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আমরা এখানে এন্টার করব। আশা করি বুঝতে পেরেছি। আমি আরেকবার বলছি যে কোনো ওয়াইফাই যখন আমাদের মোবাইলে শো করে তার পাসওয়ার্ড
দেওয়ার জন্য, অর্থাৎ তার সাথে কমিউনিকেট করার জন্য যে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ড আমরা এখানে এন্টার করব। তো আপনি আপনার পছন্দ মতো দেবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে মিনিমাম যেন 6 বা 8 ডিজিট হয়। ওকে, তো আপনি আপনার পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দেবেন। আমি আমার পছন্দ মতো এখানে পাসওয়ার্ড দিলাম। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর কি হবে, আমার মোবাইলের সাথে যে এই ডিভাইসটি কমিউনিকেট ছিল, কানেক্টেড ছিল, সেই কানেক্টেড কিন্তু কেটে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। কেন? যেহেতু আমি নতুন পাসওয়ার্ড দিলাম, তাই না? তো এখানে আমি নতুন পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে আমি অ্যাপ্লাই চেঞ্জ করব বা সেভ করব। জাস্ট আমি এখানে অ্যাপ্লাই চেঞ্জ করলাম। অ্যাপ্লাই চেঞ্জ করার পর আমাকে পুনরায় যে নতুন পাসওয়ার্ড দিলাম তার সাথে আমার ডিভাইসটি কানেক্টেড করে নিতে হবে। আমার প্রথমে চলে যাব, আবার এখানে দেখুন শো করবে, এখানে আমরা যে FTTH শো করছে, এখানে যাওয়ার পর নতুন পাসওয়ার্ডে দিয়ে আমরা কানেক্টেড করে নেব। কানেক্টেড হয়ে যাওয়ার পরেই আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ। হ্যাঁ, আপনার কনফিগারেশন শেষ, কিন্তু এই ভিডিওটি যে দেখলেন তার জন্য একটা কাজ আছে, লাইক এবং কমেন্ট।